আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে আপনাদের মাঝখানে একটু তুলে ধরতে যাচ্ছি আমার বিগত এক বছর ব্যবহারকৃত একটি স্মার্ট ওয়াচ জেবিসের। এক বছর হয়নি, 8 মাস বলতে গেলে আর কি। তো জেবিসের যে GST 3 মডেলটা, তা এটা আমি ব্যবহার করতেছি বিগত 8 মাস ধরে। তো এটার ইউজার ইন্টারফেস অ্যাজ ইউজুয়ালি যেটা থাকে আর কি, সচরাচর আপনারা দেখবেন। তা এটা নাহামরি তেমন কিছু না, মানে অ্যাজ লাইক ঘড়ি হিসেবে আমি এটা ব্যবহার করি, আর কিছুই না। আম, তো এটার এটার সুবিধা তেমন নাই। চার্জ থাকে অনেকক্ষণ, মানে অনেক দিন চার্জ থাকে, 15 দিন মতো চার্জ থাকে একটা না ব্যবহার করলে। খালি ঘড়ি ব্যবহার করলে, তা আবার পাওয়ার মোড দিয়ে ডিসপ্লে অফ রাখলে যখন দরকার খালি পাওয়ার বাটনের চাপ দিয়ে ডিসপ্লেতে টাইম দেখতে হয়। তো এই মুহূর্তে আমি এটা অন করতে পারতেছি না। তো এটাতে আসলে আমার পাওয়ার না থাকার কারণে এটা চার্জ শেষ হয়ে গেছে। তো যার কারণে আজকের ভিডিওটা করা। এটা প্লাস্টিক বডি, সিলিকনের আপনার বেল্ট, সব কিছু ঠিক আছে। এটার বাজেট ফ্রেন্ডলি আর কি। সব থেকে বাংলাদেশের মধ্যে মনে হয় লো বাজেটের এটাই আর কি, আমি আমার জানা মতে। এতে থাকতে পারে এখন, আমি যখন কিনেছিলাম তখন এটাই সব থেকে লো বাজেট ছিল। তা আমি এটার ব্যবহার ঘড়ি হিসেবে ব্যবহার করে ভালো, কিন্তু আমি একটা দিকে অসন্তুষ্ট হলাম। সেটা হলো যে এর সাথে যে চার্জারটা দিয়েছে, মানে চার্জিং কেবল, সেই কেবলটাতে অসুবিধা হলো যে কেবলটা এতদিন ঠিকই ছিল, তো হঠাৎ করে কেবলটা নিজে থেকেই কেবলের যে প্লাস্টিক ম্যাটেরিয়াল আছে সেটা নিজে থেকেই ভেঙে গেল, কোনো চাপ লাগেনি কোনো কিছুতে না। এর ভিতরে একটা ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেটটা বের হয়ে অপর ম্যাগনেটের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো এটা দেখলাম যে একটা জিনিস যদি আমি প্রপারলি ইউজই করতে না পারি, তো কোম্পানি কিভাবে এটা তৈরি করলো, কি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করলো, যেটা একাই ভেঙে গেল, মানে কোনো কারণ ছাড়াই। এমন না যে আমি ভেঙে এই বিষয়টা দেখাচ্ছি আসলে। এটা অ্যাজ এ সাধারণ ইউজার হিসেবে আমি এটা দেখাচ্ছি যে আমি মানে আমার ইউজের অভিজ্ঞতা আসলে। ম্যাগনেট খুব মানে হেভি একটা ম্যাগনেট, এখানে লেগে থাকে, এখানে লেগে চার্জ হয়, ম্যাগনেটিক চার্জ। এই জিনিসটা উঠে গেছে। তো ওদের সিস্টেমটা এমন নেই যে এর ভিতরে আঠা দিয়ে রাখবে বা এটা লেগে থাকবে যে পরবর্তীতে ইউজার যেন ব্যবহার করতে পারে। এখন দেখেন আমি ঘড়িটা ঠিক আছে, বাট ঘড়ির চার্জারটা নষ্ট হয়ে গেছে। তো এটা কেমন হলো বিষয়টা, এরকম আর কি। তার প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দিক থাকে। তো ভালো দিকও এটার আছে কিছু, মানে চার্জ অনেক দিন ব্যাকআপ থাকে। আবার খারাপ দিক হলো এটার চার্জিং কেবলটা খুবই নিম্নমানের আসলে। তাই আপনারা অনলাইন থেকে পারচেস করার সময় আপনারা সাবধান থাকবেন। শুধু বাজেট ফ্রেন্ডলি চিন্তা করলে হয় না, কোয়ালিটি জিনিসটাও চিন্তা করতে হয়। তাই কোয়ালিটি কখনো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যাই কিনেন কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না। একটা জিনিস কেনার আগে সেটার মিনিমাম 1-1.5 বছর একটা রিভিউ থাকতে হবে, মার্কেটে থাকতে হবে, তারপর আপনি সেই প্রোডাক্টটা কিনতে পারেন। মার্কেটে একটা নতুন প্রোডাক্ট চলে আসলো, আপনার সাথে হুট করে খুব উৎসাহিত হয়ে আপনি এটা কিনে ফেললেন, এটা আসলে একটা বোকামি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। আমার মনে করি যে একটা প্রোডাক্ট মার্কেটে আসার পরে সেটাকে যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে তারপর আপনার কেনা। হ্যাঁ, কিনুন, সমস্যা নেই। প্রোডাক্টে আপনি এখন বলতে পারেন যে ব্যাকডেট হয়ে যাবে, আসলে সব জিনিস আপডেট আর ব্যাকডেটের ভিতর না। যখন আপনি এটা আপনি মানে যে প্রকৃত ব্যবহারকারী হিসেবে যখন ব্যবহার করবেন, যে না এটা না আপনার আপনি এটা আপনার প্রয়োজনীয় একটা জিনিস, যেমন ঘড়ি একটা প্রয়োজনীয় জিনিস, এটা আপনি ব্যবহার করবেন, দৈনন্দিন আপনার লাগে। তো এইটা জিনিসটা যদি খারাপ হয় তাহলে আপনার এর জন্য ঘড়ির জন্য আবার এক্সট্রা আপনার কষ্ট দিয়ে আবার আপনাকে চার্জার কিনতে হবে, আবার চার্জ দিতে হবে, একটা আলাদা একটা ঝামেলা। এর সাথে যেটা বিল্ট ইন যেটা থাকে সেটাই যদি বেটার হয় তাহলে ঘড়ি যে কয়দিন ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে, বাট চার্জার অক্ষত থাকবে। আমি এটাই মনে করি, কিন্তু এটা তো তা না, এটা হিতে বিপরীত। ঘড়ি অক্ষত আছে, বাট চার্জার নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, যে নষ্ট হয়ে গেছে, যাই হোক এটা রিপেয়ার করতে হবে। এটা হয়তো সুপারগুলো আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে মেটে রাখতে হবে, দেখি কতদিন টিকে বা কীভাবে প্রসিডিওর করা যায়। যাই হোক, এটা আমি অন করতে পারলাম না, খুবই আন্তরিকভাবে দুঃখিত আমি যে এটা অন করতে পারলাম না, কারণ এটা পাওয়ার নাই। অন থাকলে আমি দেখাইতাম। এটা পড়ে আছে 2-3 দিন ধরে আমার কাছে। যাই হোক, আপনাদের সকলে আমার ভিডিও দেখেন, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। দয়া করে আমার
ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আসলে আমি ভিডিও বানানোর এরকম সময় পাই না, অফিস থেকে এসে যতটুকু সময় পাই চেষ্টা করি কি দু একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। আমি আগেই বলেছি যে আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার না। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।